মায়ার নবীজার কোনো গুনাহ নাই রে যুবক, নবীজির কোনো গুনাহ নাই। সেই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখি নবী আমার হুজরায় বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি? আম্মা জানকে নবী বলেন, আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? এ পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত সম্মান, এত দাম, এতক্ষণ আপনাদের সন্তান যুবকদের যত বয়ান শুনাইলাম, এই বয়ানগুলো যদি কাজে লাগাইতে হয় রে মা, আপনাদের চেষ্টা লাগবে। কারণ ফল গাছ ভালো হলে ফল ভালো হবে। ও আম্মা জান, আপনি যদি ভালো হন, আপনার আদর্শ যদি ভালো হয়, সন্তান মায়ের থেকে বেশি শিখে, মাকে অনুসরণ বেশি করে। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে আপনাদের অবদানের কারণে। আপনারা যদিও নবী না, নবী রাসূলদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনাদের এত সম্মান। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনাদের মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আম্মা জান আয়েশা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বেয়াদবি হলো নাকি? কেন হবে? আম্মা জান বলেন, নবীজি আমি বয়সে অনেক ছোট, 6 বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো, 9 বছরে আমি আপনার ঘরে আসছি, না জানি কোনো চলাফেরায় বেয়াদবি হয়েছে না? আয়েশা হয় নাই। তো আপনি কাঁদেন কেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা কিয়ামতের দিনের কথা আমার মনে পড়েছে, হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে, এত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা কিয়ামতের মাঠে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, নবী লজ্জা কি কারো হবে না? লজ্জা করবে না? নবী বলেন, আয়েশা হাসরের ময়দান এতটা কঠিন, একদিকে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও বেনামাজি ভাইরা, ও দাড়ি কামানেওয়ালারা, আমার নবী যদি কবরের চিন্তায়, হাসরের মাঠের চিন্তায় কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত? অথচ চোখে তো পানি নাই। কেউ যদি কান্না করে তা দেখিয়া অনেকে তামাশা করে, ঠাট্টা করো। ও আল্লাহর বান্দারা চিন্তা করো, মৃত্যুর চিন্তা করো। ঘুমের মধ্যে যদি মরণ হয়, কই তোমার মা বাবা, কই আপনজন? সাদা কাফন পেঁচায় কবরে নিয়ে রাখবে, গেঞ্জিটা পর্যন্ত আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ও আল্লাহর বান্দারা, ওই নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না। সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আগুনের গরম, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। ও আয়েশা জানো, যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরা পর্যন্ত কান্নায় বেহুশ হয়ে যাবেন। মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন। উম্মতের কথা একবারও ভাববেন না, বলবেনও না, নিজেদের চিন্তায় তারা কান্না করবেন। উম্মতেরা আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবী রাজি হবেন না। মুসা নবীর কাছে যাবে, ফিরায় দিবেন। নূহ নবীর কাছে যাবেন, ফিরায় দিবেন। সর্বশেষ ও আয়েশা, ওই উম্মতগুলো আখিরি নবী আমি মুহাম্মদ রে তালাশ করবে। ঈসা নবী বলবেন, বা ধৈর্য নিয়ে আমার কাছে আসবেন। আম্মা জান বলেন, নবী কঠিন সময় হাসরের মাঠে আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, ও আয়েশা আমি আমার মাওলা পাকের দরবারে,
মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন, আমি একবারও নিজের কথা বলবো না। আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত জাহান্নামে যেন না যায়। আল্লাহ পাক বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঠান, আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি খুশিতে আমার উম্মত ধরিয়া জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদমের উম্মত, নূহ নবীর উম্মত, এইভাবে সমস্ত নবীদের উম্মতের মাঝে আপনার উম্মত আপনি কেমনে খোঁজ করে বের করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, দুনিয়াতে আমার উম্মত যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখিয়া জান্নাতের দিকে নিব। প্রথমে কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে কাউসারের পানি দিব। উম্মত একবার পান করবে আর পিপাসা লাগবে না। হঠাৎ লাইনের মাঝে পর্দা পড়ে যাবে, উম্মত এখনো পেছনে বাকি। ও ফেরেশতারা, এখনো কেন বাকি? উম্মত পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, এরা আপনার আসল উম্মত না, এরা ভেজাল উম্মত। দুনিয়াতে আপনি চলে যাওয়ার পরে আপনার আদর্শকে জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদের পছন্দ করে নাই। এমন নিমক হারাম উম্মত আছে না নাই? নিজেও পাগড়ি পরে না, অন্যেরা পাগড়ি পরবে তাও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, অন্যেরা আল্লাহর জিকির করবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না, নিজেও কখনো আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদে না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করে না। আল্লাহর নবী বলবেন, আমি তখন রাগ হইয়া উম্মতের তারায় বলবো, সোহকন সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, আমার পরে যারা আমার দিনকে উল্টা পাল্টা প্রবাহিত করেছো, আজ ভেগে যাও, তোমরা আমার উম্মত না। নবী যদি ভাগাইয়া দেয় রে মুমিন, জানি না ওই কাতারে কার কপাল পড়িয়া যায়। যদি নবী বলে তুমি আমার উম্মত না, আল্লাহ পাক রাগান্বিত হইয়া না জানি বলে ফেলেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজীদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নবীর আশিক, তুমি আমি কে? তুমি আমি তো আসলে মানুষই না। যারা মানুষ হইয়া জান্নাতের টিকিটের ঘোষণা হয়ে গেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা, এদের জীবনী পড়ো। আবু বকরের ইখলাসের তো কমতি নাই, এত বেশি তাকওয়া, এত সুন্দর তাদের নামাজ, এত সুন্দর তাদের তেলাওয়াত, এত সুন্দর তাদের জিকির, এত সুন্দর তাদের ইবাদত, মুআমালাত, মুআশারাত। এরপরও তারা সারা জিন্দেগি কান্না করেছেন। আবু বকর রাতের গভীরে নামাজে দাঁড়ায় কাঁদেন। নবী বলেন, আবু বকর কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়ায় জবাব দিব? নবী বলেন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। আবু বকর বলেন, ও নবী, আপনি যে জাহান্নামের বয়ান করেছেন, আল্লাহর আদালতের কথা বলেছেন, আমার মাওলায় যদি আমার জীবনের আমল পছন্দ না করেন, তখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই ভয়ে কান্না করি। ওমরে ফারুক কত আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা জান্নাতি সাহাবী, সারা জিন্দেগি কান্না কান্না কান্না। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কিনারা দিয়ে যাইতেন আর কানতেন, এত কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহাল নবীরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়লো। ও বান্দা, জানি না এই ময়দানে কার কপাল আবু জাহালের মতো, কার কপাল ওমরের মতো।
কেউ আবু জাহালের মতো হইয়া না জানি এখানে বসিয়া চোখে পানি নাই, তওবার নিয়ত নাই, বয়ানের পরে বাইরে গিয়া আরো বিরোধিতা শুরু করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গোলাম, গুনার কথা স্মরণ হওয়া মাত্র চোখে পানি, তওবার কাছে গিয়া কয় মালিক, জীবনে তো কম নামাজ সারি নাই, দাড়ি কম কাটি নাই, শয়তানের ধোকায় কত গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের কল্পনার দ্বারা। ও আল্লাহ, আজকে ময়দানে আসছি, গুনাহ নিয়ে ঘরের বিছানায় যাব না। ও আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারবো না, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানাইয়ে ঘুমাই। গুনাহগার হইয়া যদি কবরে যাই, একটা বেতের বাড়ি সইতে পারি না, আর ওই গুনাহগারের কবরে জাহান্নামের আগুনের গরম, পোকামাকড়ের কামড়, দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, যদি দিলটা তৈরি হয়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মনে মনে বলো, রে আল্লাহ, জীবনে যতদিন হায়াত পাই আর কোনোদিন দাড়ি কাটবো না, ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো, আর কোনোদিন মিথ্যা বলবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে খাঁটি অন্তর দিয়া, আল্লাহর কাছে বলো মনে মনে, আল্লাহ দরজা খুলে দিতে 1 সেকেন্ড দেরি করবেন না। 2 ফোঁটা চোখের পানির বড় দাম। যদি চোখে পানি না আসে, মনে করিও গুনার কারণে দিলটা পাথর, আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছি। যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা ভাই পাও, হাতটা বাড়াইয়া দোয়া চাও, মন দিয়া বলো, ভাইজান আমার কপাল খারাপ, আপনার কপাল বড় ভালো, আমার গুনার কারণে চোখে পানি নাই, আপনার চোখে পানি, আল্লাহর দয়া, আমাদের জন্য মন খুলে দোয়া করবেন। অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হায়াতে বাঁচায়া এই সুন্দর পরিবেশ, পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে বেহেশতের বাগানে আসা বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা ইনামদার, মদিনাহ কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। सबाई पढ़ें नबीजिर उपरे दरूद पढ़ले सवाब ना गुनाह? एकबार पढ़ेছেন 3টা पुरस्कार পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার 10 গুণ মর্যাদা আল্লাহর আদালতে বেড়ে গেছে। বেশি বেশি দরুদ শরীফের আমল করি, হাঁটতে চলতে উঠতে বসতে সর্বাবস্থায় দরুদ কম হবে না বেশি? শুধু জেলাফির মজলিসই দরুদ? হ্যাঁ, পৃথিবীতে যত দোয়া আছে সব দোয়ায় দরুদ লাগবে, না হয় দোয়া কবুল হবে না। মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? বের হতে দোয়া আছে না নাই? দরুদ আছে, আছে না নাই? নবীজি বলেন যে দোয়ায় দরুদ নাই ও দোয়া কবুল হবে না।
এজন্য মসজিদে ঢুকতে দোয়া কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা, দরুদ পড়তে হবে এর সাথে। ওলামায়ে কেরাম সুন্দরভাবে শিখাইছেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। আবার বের হইতো এভাবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কমপক্ষে দৈনিক 300 বার দরুদ পড়ব সময় থাকলে নামাজে যে দরুদ পড়ি এটা পড়ব, সময় কম হলে সংক্ষেপ এতটুকু পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়ব তো ইনশাআল্লাহ। দুনিয়াতে কোনো তাবিজ লাগবে না, দরুদের আমল করেন। কিসের দোকানে ব্যবসায় সমস্যা, ঘরে সমস্যা, বিপদ, কোনো বিপদ থাকবে না, দরুদের আমল, বেশি বেশি দরুদের আমল। আল্লাহ সবাইকে তৌফিক দান। ঘুমের আগে বিছানায় বসে ওযু সহকারে 300 বার দরুদ শরীফ পড়ে নেবেন। সময় কম, ছোট আকারে পড়বেন, ওযু সহকারে ঘুমাবেন। ইনশাআল্লাহ দরুদের বরকতে রাসূলের সাথে মোলাকাত হতে পারে। আল্লাহ কবুল করেন। সর্বোপরি শুকর, জমিনের মধ্যে কিছু জায়গা আছে বরকতি জায়গা, আছে না নাই? কিছু মানুষ আছে বরকতি মানুষ, কথা ঠিক? মানুষের কারণে জায়গার বরকত। এত সুন্দর বাগান, আজকের ফুটন্ত ফুল দেখে যেতে পারেন না যিনি ঘাম ঝরিয়ে এই প্রতিষ্ঠা করে গেছেন। হাজারো লাখো আলেমের উস্তাদ, ওয়ালিয়ে কামেল হযরত মাওলানা আব্দুল ওয়াহাব পিরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, যার দ্বীনের তরে অক্লান্ত পরিশ্রম আর অবদান। বয়ান কি করব জানি না, আয়াত যেটা নিছি রসুলের সিরাত সম্পর্কে আলোচনা, রসুলের সিরাত। আচ্ছা, তরজমাটা বলে নেই 1 মিনিটে, এরপরে আলোচনা যেদিকে যায় যাক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হাদিসে পাকে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা নবীকে অস্বীকার করে, মানে না, তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যে আমার ইতাআত করে, ইত্তেবা করে, অনুকরণ করে, সে জান্নাতে যাবে। যে বিরোধিতা করে সে জাহান্নামী, আমাকে অস্বীকার করার কারণে। এই জমিনের মধ্যে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য নবীজি আসবেন না। আসবেন? জবাব দিয়েন, বুঝার চেষ্টা করবেন। নবীজি আসবেন? মাঝে মাঝে রামপুর, হ্যাঁ, বিভিন্ন মাজারে নবী আসেন, বাইতুল মুকাররমে আসেন, রবিউল আউয়ালে হইলেও তো একবার আসবেন। আসবেন? নবীজি বলেন কিয়ামত পর্যন্ত। কতদিন? মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে আমি মুহাম্মদ জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকব। নবীজি কোথায় থাকবেন? রওজা মুবারকের উপরে না ভেতরে? বলেন কতদিন? মরা না জিন্দা? জিন্দা। মাঝে মাঝে বাংলাদেশে আসবেন? হ্যাঁ, তাহলে এটা ফাইনাল, নবী আর আসবেন না। নবীজির ছাত্র সাহাবায়ে কেরাম আসবেন?
কালেমার দাওয়াত নিয়ে আর কোনোদিন আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোনো সাহাবায়ে কেরাম আসবেন না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কোন ইমামও আসবেন, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ আসবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ কোনো ইমাম আসবেন? মুজাদ্দিদ আলফে সানি আসবেন? বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসবেন? কিয়ামত পর্যন্ত আর আসবেন? আমরা জান্নাতে যাব। কোথায় যাব? সবাই না? এখন একটু চিন্তা করে নেবেন, কারণ আওয়ামী লীগ গেছে, কোন দল আসে একটু ভাই বলুই নাকি? জান্নাতে সবাই যেতে চান তো? এটা বলতে এত টেনশন? যাবেন জান্নাতে? এটা ফাইনাল? যত আকাম করি জান্নাতে যাব। যত আকাম কুকাম করে সবার শেষ ফল নিয়ত কি? জান্নাতে যাবে না? জান্নাতে যাবে। এখন জান্নাতের পথ কই এটা আমরা চিনি না। পথ, জান্নাতের পথ একটা। কয়টা? সিরাতাল মুস্তাকিম। কিন্তু বাংলাদেশে এখন জান্নাতের পথ খুঁজতে গিয়ে অনেক পথ বের হয়ে গেছে ধর্মীয় লাইনে। হুজুরদের মধ্যেও পথের অভাব নেই, আছে না নাই? কেউ বলে মাজারে সেজদা দাও, এটাই সঠিক পথ, আছে না নাই? কেউ বলে পীরের কদমে সিজদা দাও, এটাই সঠিক পথ, আছে না নাই? কেউ বলে ঢোল বাজাও, মদ পান করো, এটাও সঠিক পথ, নাই? সঠিক পথ কোথায় পাবো? এর সংক্ষেপ জবাব, জান্নাত পাওয়ার সঠিক পথের ঠিকানা আছে কোরআন হাদিসে। বলেন কোথায়? জান্নাত পাওয়ার সঠিক ঠিকানা কোরআন। কিন্তু কপাল খারাপ, কোরআন হাদিসের আরবি আপনিও পারেন না, আপনার আব্বাও পারেন। কি আরবি কোরআন পড়তে পারেন? কোরআনের আরবি বুঝেন? বুঝেন না। হাদিসও? আর ভাই জবাব দেন না কেন? আরবি কোরআন বুঝেন না, হাদিসও বুঝেন না, দুই একটা বাংলা বুঝেন, তাই তো? কিন্তু সঠিক জান্নাতের পথ আছে কোরআন হাদিসে। কোরআন হাদিস কি আরবি না? মূল আরবি। আরবি তো বুঝেন না। এখন কি করা? নবীও আসবেন না বুঝাইতে, সাহাবায়ে কেরামও আসবেন না, জান্নাতও যাব, কোরআন হাদিসের পথও আমাদের নিতে হবে। উপায় কি? পড়তেও পারি না। স্থায়ী ফাইনাল সমাধান হলো জান্নাত পাওয়ার পথ আর ঠিকানা নেওয়ার একমাত্র স্থায়ী ঠিকানা কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে আহলে হকের পরামর্শ, তাদের সংস্রব, তাদের সোহবত। উলামায়ে কেরামের সম্পর্ক ছাড়া, পরামর্শ ছাড়া কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের পথ আর কোথাও পাওয়া যাবে না। কিন্তু এই উলামায়ে কেরামরে বানাইছেন আপনারা মাথার বোঝা। মাথার দোষ না থাকলেও হুজুর গো দোষ। কি? হুজুর যদি একটু গরম বয়ান করে, কয় গরম বয়ান ইমান বেশি গরম হবে না। ঠান্ডা মাথায় বয়ান করলে কয় হুজুরের ইমান দুর্বল। কি? মানে সব ঘুরে ফিরে হুজুরদের দোষ, সবাই হুজুরদেরকে দোষ দেয়। কিন্তু এই কথাটা আজীবন আপনাদের মনে রাখা দরকার, লিখে রাখা দরকার, ভালো করে মনে রাখবেন। বিশেষ করে যুবকদেরকে বলছি, এই দুনিয়ায় বহু বন্ধু পাইছেন, অনেক বান্ধবী পেয়েছেন। কথাটাকে মজবুত করার জন্য আমি কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 3 বার করে কথাটাকে মজবুত করে বলতেছি। পারলে লিখে রাখবেন, পেস্টন করে টানায় দিবেন, রং কিনে তুলি দিয়া আর্ট করে দিবেন। যুবকরা কান ভালো করে সজাগ করে শুনো, কিয়ামত পর্যন্ত এই জমিনে তোমাদের যত বন্ধু পেয়েছো সব ধান্দাবাজ, সব স্বার্থপর। একমাত্র নিরেট, নির্ভেজাল, নিঃস্বার্থ বন্ধু উলামায়ে আহলে হক।
তোমার জীবনে যত কল্যাণ উলামায়ে কেরামের অবদান। উলামায়ে কেরাম এই দেশকে যা দিয়েছে, জাতিকে যা দিয়েছে, পৃথিবীর কোন নেতা কোন নেত্রী দিতে পারে নাই। শুধু চাপাবাজি করেছে আর কিচ্ছু করে নাই। আর যা করেছে, দিয়েছে 5 টাকা, মাস্তানি করেছে 5000 টাকার। একমাত্র নিঃস্বার্থ বন্ধু এই জমিনে তোমার উলামায়ে আহলে হক, আর কেউ না। তোমার নেতা স্বার্থপর, স্বার্থে আঘাত লাগছে, দল থেকে নাম কাটে নাই, কল্লা কেটে দিয়েছে। এটা মিথ্যা কথা? দুনিয়ার সব তোমার নেতা বন্ধু স্বার্থপর, ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ পিওর বন্ধু তোমার এ জীবনে উলামায়ে কেরাম। তুমি মানো আর না মানো, তোমার কপাল খারাপ হলে তুমি মানবা না, এটা তোমার কপাল খারাপ। আর যার কপাল খারাপ, কথাগুলি লিখে রাখলে ভালো হবে, মোবাইলে নয়। যার কপাল খারাপ, আমি বলছি একজন আর কপাল খারাপ, কিন্তু নমুনা আছে ওরটা খারাপ। কারটা খারাপ? তার প্রথম পরিচয় নমুনা আলেমের বিরোধিতা করা, এটা প্রথম নমুনা ওর কপাল খারাপ। আলেমের বিরোধিতা করা, ইমাম সাহেবের সাথে গাদ্দারি করা, কপাল খারাপ। আলেমকে ধমক দিয়ে কথা বলা, নিছক কপাল খারাপ। ওর পতন মরার আগে হবে, মরবে না তাড়াতাড়ি। ওর পতন হবে, পাও ভাঙবে, হাত ভাঙবে, ঘরে আগুন লাগবে, দোকানে ডাকাতি হবে, আস্তে আস্তে কষ্ট পেয়ে পেয়ে মরবে, তাড়াতাড়ি মরবে না। এর কপাল খারাপ, লিখে রাখো। আলেম ওলামা কি দিয়েছে? এই দুনিয়ার অসভ্য, অসৎ, চরিত্রহীন মানুষগুলোকে আদর্শ মানুষ বানিয়েছে। সরকার কোটি 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 টাকা দিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এগুলো তৈরি করেও যা পারে নাই, উলামায়ে কেরাম বিনা টাকায় চোখের পানি দিয়ে তা পেয়েছে, তা করেছে। জাতিকে তা দিয়েছে, কিন্তু জাতি নিমক হারাম জেনে বুঝেও স্বীকার করে না, স্বীকার করে না। বর্তমান আমাদের বাংলাদেশে জনপ্রতিনিধির চেয়ারম্যান যারা, ইউনিয়ন, কয়েকজন আলেম আছে চেয়ারম্যান, আপনারা জানেননি? ভাই সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। জানেন? আপনাদের পার্শ্বে নবীনগর, ওখানে একজন আলেম চেয়ারম্যান আছে। হ্যাঁ, আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুহুম। আরো পরিচিত আরেকজন আছেন আমাদের দেশে, হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম। আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন। খবর নেন তো, জীবনভর তো চাপাবাজি আর গাদ্দারি আর বেয়াদবি করেছেন, একটু খবর নেন তো। অন্যান্য চেয়ারম্যানের নীতি নৈতিকতার খবর নেন, আর ওলামায়ে কেরাম যারা দায়িত্ব নিয়েছেন তাদের খবর নেন। মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, কিভাবে চালাইলে মোবাইলটা সুস্থ থাকবে ক্যাটালগ দিয়েছে মোবাইল কোম্পানি। জমিন কে বানাইছেন? আসমান কে বানাইছেন? মানুষ সৃষ্টি কে করেছেন? এই মানুষ কিভাবে চললে তার জীবন সফল হবে ক্যাটালগ দিয়েছেন কোরআন শরীফ, আল্লাহ। অতএব কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, রসুলের আদর্শ দিয়ে যদি দেশ চালায়, তাহলে ওই দেশে অশান্তি হবে? কখনো হবে না। যতদিন আল্লাহর দ্বীন এবং রসুলের আদর্শ বাস্তবায়ন না হবে, ততদিন চাপাবাজি চলবে, শান্তি হবে না। হুজুরদের তো আর ভোট দিবেন না, কি ও চাপাবাজি। ভোটের আগের রাত্রে টাকা খাইয়ে সব হাদিয়ে সব শেষ, কি? এখন তো কিছু কমছে, আগে তো বলতো হুজুরেরা আবার রাজনীতি করে কা। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি রসুল করেছেন, রসুলের কলিজার বন্ধু ওলামায়ে কেরাম। শ্রেষ্ঠ রাজনীতি করবেন না, চোরেরা করবে, দুর্নীতিবাজেরা করবে, চাপাবাজরা করবে, ডাকাত চোরেরা করবে। ওলামায়ে কেরাম না খাইয়া অন্যকে খাওয়াবে, এটাই ইসলামের রাজনীতি। ওলামায়ে কেরাম নিজে কষ্ট করে অন্যের কষ্টের মজা বুঝবে, এটাই ইসলামী রাজনীতি। কথা ঠিক? আর দুনিয়ার পচা রাজনীতি,
নিজে খাও, সব তীরে না খাওয়ায় মেরে ফেলো। নিজে এসি লাগাও, অন্য জায়গায় বিদ্যুতের তার কেটে দাও। পচা রাজনীতি। আর মাইকে উঠে চাপাবাজি করবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, স্লোগান। সত্য কথাটাও স্বীকার করে না, কপাল এমন পুড়ছে। মানবে তো নাই যে স্বীকার করবে হ্যাঁ এটা সত্য, এতটুকু স্বীকার করতে চায় না। কারণ যদি হুজুরদেরটা স্বীকার করে তো হুজুরদের কাছে ছোট হয়ে যায়। তো এটা কেমনে? আমার এক 5 তলা বিল্ডিং, হুজুর থাকে টিনের ঘরে, আমি হুজুরের কাছে ছোট হই কেমনে? আল্লাহ হেদায়েত দান করুন। একটু রাজনীতি করে ফেললাম না? মদিনার রসুল যে রাজনীতি করেছেন সে রাজনীতি করব। পচা রাজনীতি চলবে না, পচা রাজনীতি চলবে না। মদিনার রাজনীতি চলবে, ইসলামী রাজনীতি চলবে। আল্লাহর রসুল রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? বলেন, সত্য কথা বলেন, এটি ইসলামে নাই? ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন, সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, কোনো অশান্তি ছিল না। ইতিহাস আমরা ভুলে যাচ্ছি। ওই যে চিন্তা করে হুজুর কথা তো ঠিক, কিন্তু আমনেগো লাইনে আনলে তো আমগো গাঞ্জা খাওয়া চলবে না, আমগো দাড়ি কাটা চলবে না, আপনাদেরকে লাইনে উঠাই দিলে তো আর আমরা বেপরদায় সারা রাত চ্যাটিং করতে পারবো না, পার্কে ঘুরতে পারবো না। অতএব হুজুর আপনারা আপনাদের কথা বলে যান, আমরা সারা রাত আকাম করে হঠাৎ করে ঠাডা পড়বে আর মরে যাবে, এটাই ভালো। গাড়ির চাকার তলে পড়ে মরে যাবে, এটাই ভালো। হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, এটাই ভালো। তারপরে আপনাদেরকে আমরা সঠিক লাইনে নিতে চাই না, এমনি তাবিজ টাবিজ দিবেন, দোয়া করবেন, খালাস, এতটুকুই যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আমার হেদায়েত চাই, আপনি আপনারটা চান। যদি আপনি হেদায়েতের প্রয়োজন মনে করেন, কারণ এখন দোয়া করলেও বিপদ। সালাম বেশি দিলে কয় মনে হয় বিপদে আছে, নাইলে এতবার সালাম দেয় কেন? আছে না নেই? হায় হায়, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। পৃথিবীতে অশান্তির বেড়াজাল, শান্তির বার্তা নিয়ে আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠাইছেন। আমার রসুলের মধ্যে আছে উম্মতের উত্তম আদর্শ, যেটা গ্রহণ করলেই মৃত্যুর আগে জান্নাত দেখে কবরে যাবে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। সুবহানাল্লাহ আসবে কিভাবে? ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, পড়ছে? এরকম লোক নাই এখানে? এই নামাজের টাইম ওখানে বিড়ি টাইম নেই বইছে নাই? সারা রাত মোবাইলে আকাম করতে করতে চেহারার মধ্যে দাগ পড়ে গেছে, ওর চেহারার দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না। সারা রাত কবিরা গুনাহ করছে, ওর কালো সাপ চেহারায় পড়ে গেছে। হাসিস না এই যুবক, আমি হাসির কথা বলি না, যা বলছি লজ্জা থাকলে কান্না করা দরকার। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। যার লজ্জা নাই ও ল্যাংটা হলে কয় 50% ইজ্জত এখনো বাকি। বেহায়া বেলাজা, তোর চেহারার মধ্যে বরকত নাই, তোর চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না। কত কষ্টের কথা, মাত্র তোর বয়স 25, 27, 30, এর মধ্যে তোর চেহারা থাকবে উজ্জ্বল, অথচ চেহারায় কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই, তাকাইলে মায়া লাগে না। চোখের পানি ফেলে গলায় ফাঁসি দেওয়ার কথা, বুক ফেটে যায়। কি অপরাধগুলো সারা রাতেই মোবাইল দিয়ে করেছো কেউ জানে না, আল্লাহ জানেননি? যাদের কলবের চক্ষু খোলা, ওরা দেখলেই বুঝে তুই কি অপরাধ করেছো, কপালে ভেসে উঠেছে তোর গুনার কারণে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ঘরের মধ্যে এত বিপদ কেন?
মা বাবার অভিশাপ, এত কষ্ট মা বাবাকে দিয়েছো সন্তান, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, বেয়াদবি করে অনুতপ্ত হয় না, আরো বাহাদুরি করে, আমি পেরেছি আর কেউ পারে নাই। এই ইকো হয় কেন? বন্ধ করো, রিভাব দাও শুধু। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন আপনারা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, রহমতের নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? মক্কার মানুষের মাঝে রহমতের নবী আসছেন, রহমতের নবী আসছেন এমন এক সময়, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষের জমিনে আর কোথাও ছিল না। মক্কার মানুষ এত চরিত্রহীন, এতটা খারাপ, সারা দুনিয়ার মধ্যে এত খারাপ মানুষ ছিল না। এটাও বড় কঠিন কথা। এখানে একটা সুন্দর মাদ্রাসা মসজিদ আছে, এত আলেম ওলামা, পার্শ্বের মানুষগুলো যত খারাপ হোক অন্য জায়গা থেকে একটু হলেও ভালো থাকবে, কারণ এখানে আলেম ওলামা আছে, মসজিদ আছে। কথার কথা। মক্কা নগরীতে আল্লাহর ঘর, এত দামি একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা প্রথম ঘর বানাইলেন, হেদায়েতের ঘর বাক্কা নগরীতে। এই পৃথিবী নামক গ্রহ বানায় আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, বসবাসের না ইবাদতের? বসবাসের ঘর আল্লাহ বানান নাই, ইবাদতের ঘর আল্লাহ বানাইছেন, হেদায়েতের ঘর। বসবাসের ঘর কেন আল্লাহ বানাইলেন না? কারণ এই জমিনের চিফ গেস্ট, এই জমিনের শ্রেষ্ঠ মেহমান হবে আদম সন্তান। আর এই মানুষগুলো আল্লাহ পাক বসবাসের জন্য দুনিয়ায় পাঠাবেন না। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ পাঠাবেন ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাবেন। নূরের সৃষ্টি ফেরেশতারায় জমিনের শ্রেষ্ঠ মেহমান না, আগুনের সৃষ্টি জিনেরাও এ জমিনের শ্রেষ্ঠ মেহমান না। এ জমিনের শ্রেষ্ঠ মেহমান, চিফ গেস্ট হলো মাটির সৃষ্টি মানুষ। ঘোষণাকার ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না। একমাত্র মানুষ মাটির সৃষ্টি হলো আল্লাহর আদালতে শ্রেষ্ঠ। ঘোষণাটা কার? স্থায়ী না অস্থায়ী? বলেন বলেন। আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? ছাইরে দেব, ঠাস করে ছাইরে দেব। আফসোস করলো আর খুঁজে পাবেন না। নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ? জবাব দেন। আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ? কারা? ঘোষণা কার? আল্লাহর এই সিদ্ধান্ত স্থায়ী না অস্থায়ী? বলেন, এই সিদ্ধান্তটাকে মানুষ সৃষ্টি, এই সিদ্ধান্তটাকে মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই। অতএব বর্তমান দুনিয়াতে যারা মাটির সৃষ্টি মানুষকে শ্রেষ্ঠ মানতে চায় না, নূরের সৃষ্টিকে শ্রেষ্ঠ বলতে চায়,
তারাও ইবলিসের মোহাব্বতের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, ভালো করে বুঝেন, এ জমিনের মেহমান জিন না ফেরেশতা না, কারা? জোরে বলেন। বুঝেন, ভালো করে বুঝেন। প্রধান মেহমান যখন আসবেন, এই মেহমানের জন্য এই প্যান্ডেল, এই মাইক, ঠিক নি ভাই? সত্য কথাটা মানেন আর না মানেন, স্বীকার করেন না, ঠিক নি? আবার মাইকটা নাইছে না, মাইক আবার টেস্ট করার জন্য আরো কিছু লোক কথা বলছে না, বলে নাই? বলছে প্রধান মেহমান আসবেন, এই স্টেজটা কেমন, চেয়ারে বও, প্যান্ডেল তৈরি করো, বাতি লাগাও, মানুষ জমিনে আসবে শ্রেষ্ঠ মেহমান, জমিনটা বানাইলাম, ঘর বানাইলাম, এইবার জিনেরা যা একটু জমিনটারে টেস্ট কর, আমার প্রধান মেহমান যারা আসবেন তাদের জন্য আগাম কিছু একটু টেস্ট করে দেখো জমিনটা কেমন। এরপরে ফেরেশতারা, এরপরে আল্লাহ পাক ফেরেশতাদের পাঠাইলেন, তাদেরকেও সরাইয়া জমিনটারে মোটামুটি লাইনে আনার পর আল্লাহ পাক সেটিং দিয়া এরপরে মানুষ আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। কিন্তু মানুষ যে ইবাদতের জন্য আসবে, বসবাসের জন্য আসবে না, ঘুমানোর জন্য না, আল্লাহ ইশারা দিয়া ইবাদতের ঘরটা জমিন শুরু করে আগে ঘরটা বানাইছেন বাইতুল্লাহ। ওই ঘর বানায় বলে দিলেন দুনিয়াতে মানুষ আসবে ইবাদতের জন্য, বসবাসের জন্য না। তাহলে মানুষ বসবাস করবে কই? আল্লাহ কয়, হাবিব উম্মতের জানায় দেন, দুনিয়াতে মানুষ করবে ইবাদত, আর বসবাসের জন্য আমি আল্লাহ বানায় রাখছি শান্তির ঠিকানা জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন নি? বাদশাহ হারুন রশিদ উজিরে আজমরে নিয়ে কোথাও যাইতেছে, হঠাৎ রাস্তার পাশে দেখে এক বুড়া মানুষ গাছ লাগায়, ফলের গাছ। কি গাছ? ফলের গাছের চারা লাগায়। বাদশাহ হারুন রশিদ দাঁড়াইছে, দাঁড়ায়, এই বুড়া তুমি কি করো? আমি গাছ লাগাই, কি হবে? ফল হবে, তুমি খাইতে পারবা? কেনা কেমনে? আমার বয়স তো শেষ। তো তুমি এই রোদ্রে পড়ে কষ্ট করে গাছ লাগাও কেন? এটাই তো নিয়ম, আমার দাদায় লাগাইছে, আমি খাইছি, আমি আবার গাছ লাগায় যাব, আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমার সন্তান নাতিরা খাবে। উত্তর সঠিক নেবে ঠিক? খুশি হইয়া বাদশাহ হারুন রশিদ 1000 টাকা কয় পুরস্কার দিলাম রে বুড়া। বুড়ায় ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ গাছ লাগায়, লাগানোর 1 বছর পরে ফল পায়, আর আমি লাগানো মাত্রই ফল হাতে পাইলাম। কয় হাজার? বুড়ার কথাটায় খুশি না বেজার? বাদশাহ হারুন রশিদ আরো 1000 টাকা দিছে। কয় হাজার হইল? বুড়ে আর একটা চিৎকার দিয়া কয়, দুনিয়ার মানুষ গাছ লাগায় ফল পায় বছরে 1 বার, আমি নগদ পাইলাম 2 বার। বুড়ায় যেই তাল শুরু করছে, উজিরে কয়, বাদশা তোমারে ফকির বানাইব, ভাগো এখান থেকে, তাড়াতাড়ি চলো। এরে নবীর আশেক, আজকে কথা বলতেছি চিল্লাইয়া, এই পরিবেশটা তৈরির পেছনে তুমি যতই চালাকি করো না কেন, এর পেছনে একমাত্র অবদান উলামায়ে কেরামের। এই ময়দানে বয়ান করার পেছনে ইতিহাস, কত ঝড়, কত তুফান, কত সিডর, কত আঘাত, কত প্রতিঘাত, কত গালি, কত কষ্ট পোহাইছেন
পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাই, এরপরে এই ফল আমরা পাইলাম। ঠিক নি? ইতিহাস পড়েন, কত কষ্ট। এই জমিনের মধ্যে আল্লাহর নাম নিবেন, কোরআনের তেলাওয়াত করবেন, কত বাজে কথা, কত আওয়াজ, মাদ্রাসা হতে দিবে না, মসজিদ হতে দিবে না, কত বাধার উপরে, এত পেরেশানি, এত কষ্ট করে জীবনটা দিয়ে গেছেন। কষ্টের পরেই মিষ্টি, আমরা তার মোহাব্বতের এই ফল আমরা ভক্ষণ করতেছি। ও দয়ার মালিক, এই দ্বীনের পরিবেশ যে পাইলাম, এর সব সওয়াব নবীজির মোহাব্বতে পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত আকাবিরিনদের কবরে পৌঁছাইয়া জান্নাতে মাকাম উঁচু বানায় দেয়। ভাইরা আমার, আরে ভাই একজনেরটা খাইতেছি, দোয়া করতে সমস্যা? ওলামায়ে কেরামের অবদান ভুলে যদি কেউ যায় সে গাদ্দার। এরে যুবক, মহামারী করোনায় দেখো নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ। আল্লাহর শুকর আদায় করিস রে যুবক। এই জমিনে তাকায় দেখছনি, করোনায় একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। দুইটা শিক্ষিত কুলাঙ্গার সন্তান, বাবায় করোনায় মারা গেছে। এলাকার গরিবের দইরা কয় টাকা দিলাম, লাশটা রাস্তায় ফেলে দে। লাশটা টাইনা রাস্তায় ফেলে দিছে। কুলাঙ্গারেরা দরজা লাগায় ঘুমাইছে, জানালা দিয়া দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো। এই ইতিহাস ভুলে যায় না রে যুবক বাবারা, ভালো করে মনে রাখবা। এই করোনায় শত 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 করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা, আলেমরা কাঁধের মধ্যে নিলেন, জানাজা পড়ালেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করাইছেন। শত শত লাশ, একজন হুজুরেও করোনায় মরে না। ওলামায়ে কেরামের অবদান। দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতিতে ভরা এ দেশ, গোটা দুনিয়া। একবার আর দুইবার না, কতবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। আবার জিনার লাইনে গিয়া সেঞ্চুরি করেছে। বাবা তার আপন মাইয়াটাকে হোটেলে ঢুকায় কয়, আজকের রাতের জন্য তুই আমার স্ত্রীর সমান। জোরে কবাটা নাউজুবিল্লাহ। আসবে কি করে? ঘরে ঘরে গুনাহ, লজ্জা শরম শেষ হয়ে গেছে। মোবাইলের মাধ্যমে এই পরিমাণ গুনাহ হচ্ছে, গুনার প্র্যাকটিস হচ্ছে। বাবা দেখে সন্তান গুনাহ করে, দেখেও কিছু বলে না। এ বাংলাদেশের ইতিহাস। ওলামায়ে কেরামরে কি পরিমাণ তোমরা গালি দাও সব আমরা জানি। কি পরিমাণ আমাদের বিরুদ্ধে লেখালেখি করো তাও জানি। এরপরও কোনো আলেম একটা গালি দেয় না। তুমি আমাকে সালাম দেওয়ার কথা, কিন্তু না, আমরা মদিনার আদর্শ নিয়ে তোমাকে আগে সালাম দেই। তোমার মনটা বড় বেজার, আমরা ওদিকে না তাকাইয়া হাসি মুখে সালাম দেই। জিজ্ঞাস করি, কেমন আছো রে বাবা? যেইরা আবার পুলিশ বিডিআর মাদকের না বলুন, এইভাবে কত কিছুই স্লোগান। কিন্তু ওলামায়ে কেরাম বেতের বাড়ি নাই, গালি নাই, দিন নাই রাত নাই, কষ্ট করে খানা নাই, তারপরও পায়ে দৈরা 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 বিনয়ের সাথে বয়ান করে। তাবলিগওয়ালারাও বয়ান করে, পীর সাহেবরাও বয়ান করেন, মসজিদের খতিবরা, আমরা ওলামায়ে কেরাম পায়ে ধরে 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 বিনয়ের সাথে কথা বলি। রে বাবা, কি বলি বয়ান করিয়া? সবাই হুজুর হও, টুপি লাগাও, দাড়ি লাগাও, তসবিহ হাতে নাও, এটা বলি। হ্যাঁ, বারবার সবাই একটাই বলি, বাবা তুমি কওমিতে পড়ো, আলিয়ায় পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি যাই করো বাধা নাই। তোমার কাছে আমাদের দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তবে দাবি আমার বেয়াদব হইও না।
তোমার ব্যবহারে যেন আলেম কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে মুরব্বীরা যেন কষ্ট না পায়। তুমি ডাক্তার হইয়া চলো, জীবন সফল হবে যদি আদব নিয়ে চলতে পারো। রহমতের নবীর আদর্শ নিয়া 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, কোনো বাধা নাই। আমার দেশে ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন, একজন সাংবাদিকেরও প্রয়োজন, আমাদের দেশে প্রফেসরের প্রয়োজন। সব মুসলমানের সন্তান ডাক্তার হবে আমাদের বড় গৌরব। মুসলমানের সন্তান তুমি ইঞ্জিনিয়ার হবা আমাদের জন্য গৌরব। মুসলমানের সন্তান তুমি একজন প্রফেসর হও আমাদের জন্য গৌরব। তবে বেয়াদব হবা এটা আমাদের জন্য অভিশাপ। এটা গৌরব না রে বাবা, সাবধান। বিনয়ের সাথে বলছি রে যুবক, 1500 বছর আগে যুবকদের জন্য নবী কত মোহাব্বতের আওয়াজ দিলেন। নবী কয়, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। এই মাঠের বুড়ারা, আবু জাহিল্লা নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, আর যুবক নবীর বন্ধু 7 থেকে 11 বছরের বয়সের পয়গম্বরের কলিজার ভাই, চাচাতো ভাই হযরত আলী 11 বছরের সীমানায় যায় রসুলের হাতে হাত লাগায় দিলেন। কে? এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলো সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। রহমতের নবী দোয়া করছেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম হিকমতের ঘর, আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ পাক আলী কেমন জ্ঞান দান করেছেন। হযরত আলী বলেন, আমাকে যে জ্ঞান শিখায় তার মূল্য কত জানুনি? মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। হযরত আলী বলেন, একটা অক্ষর আমাকে যিনি শিখায় দিল তার দাম আর মূল্য এত বেশি। চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারে, চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারে। এই যুবক, মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, ভালো করে শুনে নাও, একটা অক্ষর যিনি শিখান তার এত মূল্য। ও আল্লাহর বান্দারা, মা বাবায় আমি হাফিজুর রহমানকে দোয়া দিছে, কিন্তু হাতে কলমে আমাকে লেখাপড়া শিখাইতে পারেন নাই, এই চেয়ারে বসাইতে পারেন নাই, কথা বলা শিখান নাই। আমার ওস্তাদ, আমার শিক্ষক আমার পেছনে রাত দিন কষ্ট করে আমাকে লেখাপড়া শিখাইছেন, কথা বলা শিখাইছেন, দস্তকাত শিখাইছেন। ওই শিক্ষকের মূল্য এত বেশি, যারা বেয়াদবি করছো, যারা করবি, লিখে রাখ, মরার আগে তোর বিছানায় পতন শুরু হয়ে যাবে। এখন তো বেয়াদবির খেলা চলতেছে। হ্যাঁ, ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, বড় বড় আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে ফেসবুকে, ঠিক নেই? আমি বলি এরা বেয়াদব। বলো এরা কি? এরা বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খা হিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রব। ইমাম সাহেব নামাজ পড়ায়, ভুল হইতে পারে না? পারে না? লোকমা দিবে হেনের বন্যা দোকানে চা খায়, পাশের দোকানে হে লোকমা দিবে যে হুজুর আমনে কই আমি চায়ের দোকানে, ঠিক আছে নি ভরা, ঠিক করে পড়েন, জায়েজ আছে? নামাজের ভেতরের লোক লোকমা দিবে, কথা ঠিক। বাইরের লোক লোকমা দেওয়া জায়েজ নাই, দিলেও ইমাম সাহেবের নেওয়া জায়েজ নেই, কথা ঠিক। তাহলে লোকমা দিবে কে? নামাজের মধ্যে যারা, তারা, তাই তো। নামাজের মধ্যে কি সবাই দিবে? না, ইমামের পেছনে যদি আলেম থাকেন তার অধিকার, তিনি দিবেন, কথা ঠিক না? এই জন্য ইমামের পেছনে শিক্ষিত আলেম যে দাঁড়ানো উচিত, এটাই নিয়ম, সে লোকমা দিবেন, কথা ঠিক না? ইমামের লোকমা যে কেউ দিলে হবে? হবে না। ঠিক এখানেও ওলামায়ে কেরামের ভুলের ঊর্ধ্বে কেউ না। ভুল করলে রিক্সা ড্রাইভার, আউল ফাউল মানুষ, কোনো বাচ্চা ভুল ধরার কোনো অধিকার নাই। হ্যাঁ, ভুল ধরবেন সংশোধনের নিয়তে, তার সমপর্যায়ের ওলামায়ে কেরাম মুরব্বীরা। কিন্তু কেউ যদি এর নিচে যায় তাহলে এটা ভুল ধরা না, এটা গাদ্দারি, বেয়াদবি।
আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, রহমতের নবী বলেন আদব, এটা মায়ের গর্ভ থেকে কেউ আদব শিখে আসে না, শিখতে হয়। নবীও বলেন মান আল্লামানি কিনা মান আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, রব আমাকে আদব শিক্ষা দিছেন। আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আল্লাহ আমাকে এলেম শিক্ষা দান করেছেন। আল্লাহর দেওয়া শিক্ষা, এলেম আর আদব কতই না সুন্দর। আল্লাহর দেওয়া শিক্ষা, দেওয়া আদব, এর নবী না শেখ, নবীজি আবার সাহাবায়ে কেরামদেরকে আদব শিখাইছেন। আদবের আরেক নাম হলো সুন্নত। বলেন আরেক নাম কি? সুন্নত। পানিটা কেমনে ধরবেন, কেমনে পান করবেন, এটা যেমন একদিকে নাম আদব, আর এক নাম হলো সুন্নত। কেমনে চেয়ারে বসবেন, মুরব্বির সামনে কেমনে কথা বলবেন, হাতগুলো কেমনে আপনি নাড়াচাড়া করবেন, এগুলোর মধ্যে আদব আছে না নাই? আছে। খানা খাইতে কেমনে বসবেন, এটা যেমন আদব, আদবের নাম সুন্নত। ওরে নবীর উম্মতের দল, ১৫০০ বছর আগে নবী বিদায় বেলা দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ও উম্মতেরা আমি বিদায় হয়ে যাই, দুইটা জিনিস রেখে গেলাম, ধৈরা যদি রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১ নম্বরে আল্লাহর কোরআন, ২ নম্বরে নবীজির সুন্নত। ১৫০০ বছর পর আমাদের কাছে আলহামদুলিল্লাহ নবীর সুন্নত আর কোরআন আছে যতটুকু, সম্মান আর ঈমান আছে ততটুকু। চারদিকে দুশ্মনে ভরা, মাদ্রাসা বন্ধ করে দাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, কত কিছু। কি এখানে ওয়াজ হবে না কে কয়? গাঞ্জাখোর, আমার অনুমতি লাগবে কে কয়? মদখোর, সুদখোর, সুদখোরের অনুমতি লাগবে কোরআনের মাহফিলের জন্য। আছে না নাই? কোরআন হাদিস পড়লাম আমরা ডাউলের পানি খাইয়া, সুদখোর থেকে অনুমতি নিতে হবে। সুদখোর বলে হুজুর বয়ান এমনে করেন, কেমনে করব? কোরআন হাদিসের ভেতরের তা করেন, ভেতরের আর বাইরের তুমি কি বুঝো? এরকম আছে না নাই? এগুলো কেন? এই দোষ কাকে দিবেন? কাকে দিবেন? শিয়ালের হাতে মুরগি রেখে যদি বলেন 2 দিন আমানত, শিয়াল পণ্ডিত 2 দিন পরে যেন আস্থা পাই, আস্তাও বুঝি না, মরাও বুঝি না, তাজাও বুঝি না, জিম্মেদারি আমার হাতে নাই, দিছো কি করার? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, ধর্মের চাবি কাঠি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য সাবধান, ইমামের নামাজ ভেজাল তো মুক্তাদির নামাজও ভেজাল। কি? এই জন্য খুব সাবধান। ইমামতিতে যারে দিবেন সে অভিজ্ঞ কিনা, আমল ভালো কিনা, তেলাওয়াত সুন্দর কিনা দেখে শুনে দিতে হবে। শুধু মসজিদেরটা না, আপনার জীবনের যাকে আপনি আসল মানাবেন, যাকে আপনি আদর্শ মানাবেন, ভেবে চিন্তে এরপরে নির্ধারণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবী আমার মক্কা নগরীতে আসলেন, যেই সময় মক্কার মানুষগুলো খারাপ, আল্লাহর ঘর যেই জমিনে, ওই জমিনের মানুষগুলো কেন এত খারাপ? যেই ঘরটা দেখলে সওয়াব, যেই ঘরের এরিয়ায় 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, এত দামি ঘরের পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন? বলেছিলাম এখানে মাদ্রাসা মসজিদ, আশেপাশের মানুষগুলো অন্য মানুষের তুলনায় কম খারাপ থাকবে। ঠিক বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই ঘরের মানুষগুলো অন্য তুলনায় একটু কম খারাপ, কিন্তু এত বেশি খারাপ কেন? এর বিস্তারিত আলোচনার সংক্ষেপ জবাব, এই মানুষগুলো বেশি খারাপ হওয়ার পেছনে কারণ এদের কোনো মুরব্বি নাই। কি নাই? ঈসা নবী চলে গেলেন, আমার নবী আসবেন, মাঝখানে কোনো নবী নাই, কোনো রসুল নাই, কোনো মুরব্বি নাই। মানুষের মধ্যে 2-1 জন যারা আছে, স্বার্থের লোভে পড়ে হালালটাকে হারাম, হারামটাকে হারাম বানায় চলে। মানুষগুলো একেবারে বেপরোয়া হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। এখন আর
আল্লাহর ভয় অন্তরে নাই। যখন রহমতের নবী আদর্শ নিয়ে মক্কার জমিনে আবির্ভূত হয়েছেন, মুরব্বী চলে আসছেন, আসা মাত্রই জমিনের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। মায়ার নবী সুন্দর উপহার দিলেন আদর্শ, গ্রহণ যারা করেছে এরা মক্কার খারাপ থেকে আলাদা ভালো হয়ে গেল। এত ভালো আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেন, যাও একটা লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী ঘোষণা দিয়া দিতে বলো। নবী ঘোষণা দিবে, এরা বিনা হিসাবে জান্নাতি। নবী একটা মিথ্যা কথা বলেন নাই, এই মানুষগুলো খারাপ। নবী এত আদর্শ দিছেন, মানুষগুলো নবীরে গালি দেয়, নবী জবাব দেন না। মানুষগুলো মিথ্যা অপবাদ দেয়, নবী মিথ্যা কথা বলেন না, মিথ্যার সারও দেন না। রহমতের নবী মানুষ যত ঠেলে ধাক্কায় সরায়া দেয়, নবী তার কাছে ততবার যায়। মানুষ মন বেজার করে নবীর সাথে কথা বলে, নবী হাসি মুখে কথা বলেন। নবীর আদর্শ দিয়া মক্কার মানুষগুলো এত খারাপ ছিল, এখন এত দামি হয়ে গেল। আল্লাহ ঘোষণা দিলেন এরা বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। খারাপ লাগে আপনাদের? আর 2-4 মিনিট আমি শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ আজ আমরা লালন করার কারণে এই ময়দান আজ ফুটন্ত গোলাপ। এরে আল্লাহর বান্দা, নবীর আদর্শ মানার কারণে আজ আমাদের সম্মান ইজ্জত। নবীর আদর্শের কারণে দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। ও যুবক বাবারা, এই দুনিয়াতে কত আদর্শ দেখলাম। আব্রাহাম লিঙ্কনের আদর্শ ব্যর্থ হয়ে গেল, মাও সেতুনের আদর্শ ব্যর্থ হয়ে গেল, লেনিনের আদর্শ ব্যর্থ, কালমার্সের আদর্শ ব্যর্থ। এক কথায় সব দুনিয়ার বানানো আদর্শ না পাক, মদিনাওয়ালা নবীর আদর্শটাই হলো পাক। ও যুবক বাবারা, বলো তো, নবীজির আদর্শ দুনিয়ায় যে রেখে গেলেন, এগুলো কি হিন্দুরা মানবে? বৌদ্ধরা মানবে? ইহুদিরা মানবে? কারা মানবে? কোন দেশের মুসলমান? সারা দুনিয়ার মুসলমান। আপনাদের না কি? সারা দুনিয়ার মুসলমান। কিন্তু কই, আজকে আমি তোমাকে টুপির জন্য কত মায়া লাগায় বয়ান করি, এরপরও তুমি টুপি মাথায় দিতে চাও না। কত মিষ্টি আওয়াজ, পায়ে ধরে ধরে বিনয়ের সাথে দাড়ির বয়ান করি, আলেমদের বয়ানে তুমি দাড়ি রাখতে চাও না, তুমি পর্দা করতে চাও না। কেন কেন বাবা? তোমার ইসলাম কি আলাদা? তোমার আল্লাহ কি আলাদা? নাকি আল্লাহ এক? এই সবাই বলো, তোমার আমার আল্লাহ, তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা, তোমার আমার কাবা, সব এক। দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফন হবে 3টা কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কালার এক রকম, তোমাদের কাফনের কালার আর এক রকম। সবার কালার এক। আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রুগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। আজকে আমার চেয়ার আলাদা, তোমার বসার চেয়ার আলাদা। কিন্তু কাফনের ভিতরে যেদিন ঢুকবো, ওই দিন টের পাবে কে আলাদা, কে উপরে কে নিচে, কোনো কিছুই নাই। গোলামের লাশটা যেভাবে আছে, মালিকের লাশটাও সেভাবে পড়ে থাকবে। ইমামের লাশটা যেমন আছে, মুক্তাদির লাশটাও তেমন পড়ে থাকবে। কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, কবরের সাইজও হবে এক নাকি আলাদা? কবরে রাখিয়া বিদায়ের পর প্রশ্ন হবে 3টা, তাও হবে এক। আমার যেই প্রশ্ন, তোমার সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান যে তোমার টুপি দিতে লজ্জা লাগে? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান হইলা বলো? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা লাগে। আমি পর্দা
না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। বলো বাবা, তোমরা কি সঠিক, আমরা ব্যাঠিক, নাকি আমরা সঠিক তোমরা ব্যাঠিক, না কোরআন মিথ্যা? কি ভাইবা আমাদের কথাগুলো ফালায়া দিতেছো? ভাবতেছো কি বাবা এখনো কি মরবা না? তোমার চোখের সামনে ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল যুবক যুবতীর। ও আল্লাহর বান্দা, তুমি যে বাঁচবা কোনো গ্যারান্টি আসেনি। এমন একটা দিন নাই হুন্ডায় অ্যাক্সিডেন্ট হয়ে যুবক মরে না। পানির ভিতরে তাকাও, যুবকের লাশ। ঘুমের বিছানায় কত যুবক মরেনি? তুমি যে ঘুমাও, তুমি যদি ঘুমের মধ্যে মরিয়া যাও, আল্লাহর আদালতে কি জবাব দিবা? মনটাকে জিজ্ঞাসা করো, আল্লাহর কোরআন সত্য নি? এই যুবকরা ঘুমাও, বল আল্লাহর কোরআন সত্য নি? এই যুবক, আমিও তো তোর মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাইটা যদি চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামাটার কারণে গরম লাগে, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? সরকার আমগো ভাতা দেয় আলাদা না, বরং সরকারও চায় টুপিওয়ালাদের মুখে তালা দাও, টুপি ফালায় দাও, সব ল্যাংটা বানায় দাও। হুজুর টুজুরের দরকার নাই। বিভিন্ন চক্রান্ত, এত কিছুর পর কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? বরং পাও দৈরে দৈরে তোমাদেরও বুঝাই, অথচ তুমি আমার 1 টাকার বেতনও দাও না, বরং তুমি দাও গালি, দাও তুমি বকা, বিরোধিতা করতে থাকো। এরপরও কেন মাথা নত করিয়া তোমার কাছে বিনয়ের সাথে পাও দৈরা বুঝাই, নামাজটা পড়ো বাবা, দাড়িটা লম্বা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়িয়া দেখলাম নবীর কথায় কোনো মিথ্যা নাই। আমার নবী 63 বছর হায়াতে কোনো মিথ্যা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কোরআন সত্য। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, তাও সত্য। আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? স্বীকার কর, আছে। জাহান্নামের বয়ানও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। এবার নেক আর গুনাহ তো তুমি নিজেই বুঝো। মিথ্যা বলা নেক না গুনাহ? চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, মায়ের সাথে ব্যবহার খারাপ করবা গুনাহ, মুরব্বীর সাথে খারাপ ব্যবহার গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ, নামাজ না পড়া গুনাহ, পর্দা না করা গুনাহ, দাড়ি কাটা গুনাহ, ছাটা গুনাহ, নাচ গান দেখা গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ। ও আল্লাহর বান্দারা, জান্নাত পাবে কারা? যারা নেক আমল করবে। গুনাহগারদের জন্য জাহান্নাম। জান্নাতটা নেক আমলওয়ালারা যেই জান্নাত পাবে, ওই জান্নাতটা কেমন সুন্দর জাননি? আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচে মধুর নহর, দুধের নহর। এত সুন্দর জান্নাত, যেখানে কোনো বুড়া বুড়ি নাই, সব যুবক আর যুবতী, কোনো কালো মানুষ থাকবে না, মন ভরে খাবে, কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন শান্তির জান্নাত নেক আমল নিয়ে যারা আল্লাহর আদালতে দাঁড়াবে তারা পাবে। আর যারা গুনাহগার, এদের জন্য জাহান্নাম। ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, নবী হাদিসেও বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর! দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতেরা, মায়ার নবী যার কোনো গুনাহ নাই রে যুবক, নবীজির কোনো গুনাহ নাই, সেই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখি নবী আমার হুজরায় বসে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি? আম্মা জানকে নবী বলেন, আয়েশা
তুমি কেন বেয়াদবি করবা? এই পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত সম্মান, এত দাম, এতক্ষণ আপনাদের সন্তান যুবকদের যত বয়ান শুনাইলাম, এই বয়ানগুলো যদি কাজে লাগাইতে হয় রে মা, আপনাদের চেষ্টা লাগবে। কারণ ফল, গাছ ভালো হলে ফল ভালো হবে। ও আম্মা জান, আপনি যদি ভালো হন, আপনার আদর্শ যদি ভালো হয়, সন্তান মায়ের থেকে বেশি শিখে, মাকে অনুসরণ বেশি করে। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে আপনাদের অবদানের কারণে। আপনারা যদিও নবী না, নবী রাসূলদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনাদের এত সম্মান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, আপনাদের মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আম্মা জান আয়েশা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বেয়াদবি হলো নাকি? কেন হবে? আম্মা জান বলেন, নবীজি, আমি বয়সে অনেক ছোট, 6 বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো, 9 বছরে আমি আপনার ঘরে আসছি, না জানি কোনো চলাফেরায় বেয়াদবি হয়েছে না? আয়েশা, হয় নাই। তো আপনি কাঁদেন কেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, কিয়ামতের দিনের কথা আমার মনে পড়েছে। হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে? এত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের মাঠে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, নবী, লজ্জা কি কারো হবে না? লজ্জা করবে না? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দান এতটা কঠিন, একদিকে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও বেনামাজি ভাইরা, ও দাড়ি কামানেওয়ালারা, আমার নবী যদি কবরের চিন্তায়, হাসরের মাঠের চিন্তায় কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত? অথচ চোখে তো পানি নাই। কেউ যদি কান্না করে তা দেখিয়া অনেকে তামাশা করে, ঠাট্টা করো। ও আল্লাহর বান্দারা, চিন্তা করো, মৃত্যুর চিন্তা করো। ঘুমের মধ্যে যদি মরণ হয়, কই তোমার মা বাবা, কই আপনজন? সাদা কাফন পেঁচায় কবরে নিয়ে রাখবে, গেঞ্জিটা পর্যন্ত আপনজনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ও আল্লাহর বান্দারা, ওই নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না। সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আগুনের গরম, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। ও আয়েশা, জানো যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরা পর্যন্ত কান্নায় বেহুশ হয়ে যাবেন। মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন। উম্মতের কথা একবারও ভাববেন না, বলবেনও না, নিজেদের চিন্তায় তারা কান্না করবেন। উম্মতেরা আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবী রাজি হবেন না। মুসা নবীর কাছে যাবে, ফিরায় দিবেন। নূহ নবীর কাছে যাবেন, ফিরায় দিবেন। সর্বশেষ ও আয়েশা, ওই উম্মতগুলো আখিরি নবী আমি মুহাম্মদ রে তালাশ করবে। ঈসা নবী বলবেন, বা ধৈর্য নিয়ে আমার কাছে আসবেন। আম্মা জান বলেন, নবী, কঠিন সময় হাসরের মাঠে আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি আমার মাওলা পাকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন, আমি একবারও নিজের কথা বলবো না। আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত জাহান্নামে যেন না যায়। আল্লাহ পাক বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঠান,
আপনি আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি খুশিতে আমার উম্মত ধরিয়া জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদমের উম্মত, নূহ নবীর উম্মত, এইভাবে সমস্ত নবীদের উম্মতের মাঝে আপনার উম্মত আপনি কেমনে খোঁজ করে বের করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, দুনিয়াতে আমার উম্মত যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখিয়া জান্নাতের দিকে নিব। প্রথমে কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে কাউসারের পানি দিব। উম্মত একবার পান করবে আর পিপাসা লাগবে না। হঠাৎ লাইনের মাঝে পর্দা পড়ে যাবে, উম্মত এখনো পেছনে বাকি। ও ফেরেশতারা, এখনো কেন বাকি? উম্মত পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, এরা আপনার আসল উম্মত না, এরা ভেজাল উম্মত। দুনিয়াতে আপনি চলে যাওয়ার পরে আপনার আদর্শকে জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদের পছন্দ করে নাই। এমন নিমক হারাম উম্মত আছে না নাই? নিজেও পাগড়ি পরে না, অন্যেরা পাগড়ি পরবে তাও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, অন্যেরা আল্লাহর জিকির করবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না, নিজেও কখনো আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদে না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করে না। আল্লাহর নবী বলবেন, আমি তখন রাগ হইয়া উম্মতের তারায় বলবো, সোহকন সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, আমার পরে যারা আমার দিনকে উল্টা পাল্টা প্রবাহিত করেছো, আজ ভেগে যাও, তোমরা আমার উম্মত না। নবী যদি ভাগাইয়া দেয় রে মুমিন, জানি না ওই কাতারে কার কপাল পড়িয়া যায়। যদি নবী বলে তুমি আমার উম্মত না, আল্লাহ পাক রাগান্বিত হইয়া না জানি বলে ফেলেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজীদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নবীর আশিক, তুমি আমি কে? তুমি আমি তো আসলে মানুষই না। যারা মানুষ হইয়া জান্নাতের টিকিটের ঘোষণা হয়ে গেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা, এদের জীবনী পড়ো। আবু বকরের ইখলাসের তো কমতি নাই, এত বেশি তাকওয়া, এত সুন্দর তাদের নামাজ, এত সুন্দর তাদের তেলাওয়াত, এত সুন্দর তাদের জিকির, এত সুন্দর তাদের ইবাদত, মুআমালাত, মুআশারাত। এরপরও তারা সারা জিন্দেগি কান্না করেছেন। আবু বকর রাতের গভীরে নামাজে দাঁড়ায় কাঁদেন। নবী বলেন, আবু বকর কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়ায় জবাব দিব? নবী বলেন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। আবু বকর বলেন, ও নবী, আপনি যে জাহান্নামের বয়ান করেছেন, আল্লাহর আদালতের কথা বলেছেন, আমার মাওলায় যদি আমার জীবনের আমল পছন্দ না করেন, তখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই ভয়ে কান্না করি। ওমরে ফারুক কত আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা জান্নাতি সাহাবী, সারা জিন্দেগি কান্না কান্না কান্না। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কিনারা দিয়ে যাইতেন আর কানতেন, এত কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহাল নবীরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়লো। ও বান্দা, জানি না এই ময়দানে কার কপাল আবু জাহালের মতো, কার কপাল ওমরের মতো। কেউ আবু জাহালের মতো হইয়া না জানি এখানে বসিয়া চোখে পানি নাই, তওবার নিয়ত নাই, বয়ানের পরে বাইরে গিয়া আরো বিরোধিতা শুরু করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গোলাম, গুনার কথা স্মরণ হওয়া মাত্র চোখে পানি, তওবার কাছে গিয়া কয়, মালিক
জীবনে তো কম নামাজ সারি নাই, দাড়ি কম কাটি নাই, শয়তানের ধোকায় কত গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের কল্পনার দ্বারা। ও আল্লাহ, আজকে ময়দানে আসছি, গুনাহ নিয়ে ঘরের বিছানায় যাব না। ও আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারবো না, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানাইয়া ঘুমাই। গুনাহগার হইয়া যদি কবরে যাই, একটা বেতের বাড়ি সইতে পারি না, আর ওই গুনাহগারের কবরে জাহান্নামের আগুনের গরম, পোকামাকড়ের কামড়, দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, যদি দিলটা তৈরি হয়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মনে মনে বলো, রে আল্লাহ, জীবনে যতদিন হায়াত পাই আর কোনোদিন দাড়ি কাটবো না, ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো, আর কোনোদিন মিথ্যা বলবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে খাঁটি অন্তর দিয়া, আল্লাহর কাছে বলো মনে মনে, আল্লাহ দরজা খুলে দিতে 1 সেকেন্ড দেরি করবেন না। 2 ফোঁটা চোখের পানির বড় দাম, যদি চোখে পানি না আসে, মনে করিও গুনার কারণে দিলটা পাথর, আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছি। যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা ভাই পাও, হাতটা বাড়াইয়া দোয়া চাও, মন দিয়া বলো, ভাইজান আমার কপাল খারাপ,